এই কারাগারের কথা শুনেই ভয়ে মানুষের গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। কারাগারটির কিছু ছবি উন্মুক্ত হয় 5 আগস্ট 2024-এর পর। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নানা ধরনের কুকীর্তি বের হয়ে আসছে। ঠিক তেমনি দেশের প্রধান হয়ে তার দেশের নাগরিকদের, ভিন্ন রাজনৈতিক মত পোষণকারীদের বহুজনকে গুম করা হয়েছিল। আর গুম হওয়া ব্যক্তিদের রাখা হতো আয়নাঘরে। শেখ হাসিনার আস্থাভাজন কিছু প্রশাসনিক কর্মকর্তা এই আয়নাঘর পরিচালনা করত। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স হিসেবে পরিচিত। অভিযোগ করা হয় ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামক কারাগারটি রক্ষণাবেক্ষণ করত। আয়নাঘর যে শেখ হাসিনা পালানোর পর প্রকাশ পেয়েছে তা নয়। এর আগে 2022 সালে সুইডেনের একটি গণমাধ্যমে নেট্রো নিউজের করা প্রতিবেদনেও উঠে এসেছিল এই আয়নাঘরের খবর। সেখান থেকেই দেশের মানুষ জানতে পেরেছিল বিভিন্ন সময়ে বলপূর্বক গুম করা ব্যক্তিদের এই আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন চালানোর কথা। কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় কোথায় আয়নাঘর অবস্থিত, বা এতটা খোলামেলা প্রকাশ্য আসেনি সে আয়নাঘর। আয়নাঘর আছে কিনা সেটাও এখনও অনেকেরই অজানা। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসে অবস্থিত বলেই ধারণা করা হয়। আয়নাঘরে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছিলেন, আয়নাঘরটি অতীতে জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছিল। গুমের শিকার হওয়া কয়েকজন জানিয়েছে আয়নাঘরটি ডিজিএফআই এর পিছনে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দি রাখা যায়। এই কারাগারে নিযুক্ত থাকা কয়েকজন কর্মকর্তা কারাগারের গোপন কয়েকটি ছবিও প্রকাশ করেছে। এইসব ছবি দেখলেই বোঝা যায় কতটা আর্তনাদ করত এই কারাগারে বন্দি থাকা মানুষগুলো। বহু লোককে বছরের পর বছর এই কারাগারে আটকে রেখে নির্যাতন করা হতো। আয়নাঘরে বন্দি থাকা একজন বলেন, এই কারাগারের দেয়ালে বহু লোকের না বলা ভাষা দেওয়ালে খোদাই করে লেখা আছে তাদের আর্তনাদের কথা। এই কারাগারে যে সবাইকে বন্দি করে রাখা হয়েছে এমন নয়। অনেককে নির্যাতনের পর সেখান থেকে নিয়ে আসায় অন্য কারাগারে রাখা হয়েছে। আবার অনেককেই হত্যা করা হয়েছে এই কারাগারে। যদিও বন্দিরা বলেন, সেখানে বন্দি রেখে নির্যাতন করার চেয়ে হত্যা করাও শান্তির, কারণ সেখানে যে নির্যাতন চালানো হতো তা কোনো মানুষের বিবেকে পড়ে না। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনার কাছ থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব করেছিল। আওয়ামী সরকারের শাসনামলে এই সব কিছুর অস্বীকার করে এসেছে তারা। তবে হাসিনা সরকারের দেশ ছাড়ার পরই এসব কিছু সামনে আসতে থাকে। বাংলাদেশের অনেকেই বলতে থাকে শুধু ঢাকা সেনানিবাসেই নয়, পুরো বাংলাদেশে আরও অনেক আয়নাঘর থাকার সম্ভাবনা রয়েছে। যদিও 6 মাস পার হয়ে যাচ্ছে আর কোনো আয়নাঘরের সন্ধান পাওয়া যায়নি।